English for today, classes 9, 10, Unit 5, Lesson 1. The grid of the mighty rivers. মাইটি প্রকাণ্ড বড় শক্তিশালী নদীগুলোর লোভ বা লালসা। গ্রিড অর্থ লোভ লালসা, মাইটি অর্থ বিরাট প্রকাণ্ড। A. Read the following text and answer the questions. নিচের পাঠ্যটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। Meherjan lives in a slum on the Sirajganj town protection embankment. মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে একটা বস্তিতে থাকে। এমব্যাঙ্কমেন্ট অর্থ বাঁধ, স্লাম অর্থ বস্তি। The whispering wind from the river Jamuna makes the fire unsteady. যমুনা থেকে ভেসে আসা হুইসপারিং বা ফিসফিস করা বাতাস তার আগুনের শিখাটাকে, ইনফ্যাক্ট এখানে তার চুলার আগুনের কথা বলতেছে, চুলার আগুনটাকে অস্থির করে তোলে যমুনার থেকে ভেসে আসা বাতাস, যেটা ফিসফিস করে শব্দ করছে। The dancing flames remind Meherjan of the turmoil in her life. নাচতে থাকা আগুনের শিখাটা মেহেরজানকে তার জীবনের দুর্যোগ বা হাঙ্গামা, দুর্ভোগের কথা মনে করিয়ে দেয়। তার টার্ময়েল অর্থ দুর্যোগ, হাঙ্গামা এরকম। Not long ago, Meherjan had everything: a family, arable land and cattle. নট লং এগো, খুব বেশি আগের কথা না, যখন মেহেরজানের সব কিছুই ছিল, একটা পরিবার, অ্যারাবল ল্যান্ড বা চাষযোগ্য জমি এবং ক্যাটেল বা গবাদি পশুর পাল। The erosion of the Jamuna gradually consumed all her land property. যমুনার এই ইরোশন বা ক্ষয় বা যমুনার যে ভাঙন, এটা গ্র্যাজুয়ালি বা ক্রমান্বয়ে তার সব জমি, সম্পদ বা প্রপার্টি এগুলো কনজিউম করে ফেলছে বা খেয়ে ফেলছে বা গিলে ফেলছে। It finally claimed her only shelter during the last monsoon. গত মনসুন বা গত মৌসুমে এটা শেষ পর্যন্ত তার যে শেষ আশ্রয় বা শেল্টারটা ছিল সেটাও গিলে ফেলছে বা কনজিউম করে ফেলছে। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. এই নদীটার ডিভার অর্থ গোগ্রাসে গেলা বা ধ্বংস করে ফেলা। এই লাইনটা মানে এরকম যে এই নদীটার মাত্র একটা দিন লাগছে এই মেহেরের বাড়ি, গাছপালা, সবজি বাগান, বাঁশঝাড় এগুলো গিলে ফেলতে বা গোগ্রাসে গিলে ফেলতে নদীটার মাত্র একদিন লাগছে। She had a happy family once. তার একসময় একটা সুখী পরিবার ছিল। Over the years, she lost her husband and her family to diseases that cruel hunger and poverty brought to the family. কয়েক বছরের মধ্যে সে তার স্বামী এবং তার পরিবারকে হারাইছে এবং এরা মূলত এরা যে মারা গেছে বা চলে গেছে, এটা অসুস্থ হওয়ার কারণে তারা মারা গেছে, যে এবং অসুস্থ হওয়ার কারণ ছিল নিষ্ঠুর ক্ষুধা বা ক্রুয়েল হাঙ্গার। এবং এরা সেই সাথে এরা দরিদ্র, এই নদীর ভাঙনের ফলে এরা দরিদ্রও হয়ে গেছিল এবং দরিদ্র হয়ে যাওয়া এবং এই ক্ষুধার কারণে অসুখে আক্রান্ত হওয়া, ডিজিজে আক্রান্ত হওয়া, এই কারণে তার পরিবারের সদস্যরা হারিয়ে গেছে। Now she is the only one left to live on with the loss and the pain. এখন একমাত্র সেই বেঁচে আছে এই ক্ষতি এবং ব্যথাগুলো নিয়ে। The greedy Jamuna has shattered her dreams and happiness. লোভী যমুনা তার স্বপ্ন এবং আনন্দ, খুশি সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। There are thousand others waiting to share the same fate like Meherjan. আরও হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে একই রকম দুর্ভাগ্য বরণ করে নিতে মেহেরজানের মতো। ফেট অর্থ দুর্ভাগ্য। Bangladesh is a land of rivers, some of whose banks overflow and erode during monsoon.
বাংলাদেশ নদীর দেশ এবং এদের এই নদীগুলোর ব্যাঙ্ক বা তীরগুলো প্রায় উপচে পড়ে, ওভারফ্লো হয়, অথবা ইরোড ডিউরিং মনসুন, মৌসুমি ঋতুতে এরা নদীর পাড়গুলোতে ভাঙন হয়, নদী আশপাশের এলাকাগুলো ভেঙে ফেলে বা নদী গর্ভে নিয়ে যায়। Erosion is a harsh reality for the people living along the river banks. নদীর তীরে বা রিভার ব্যাংকে যে মানুষগুলো থাকে তাদের জন্য এই ইরোশন বা নদী ভাঙন হলো একটা হার্শ রিয়ালিটি বা কর্কশ বাস্তবতা, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নাই। During each monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Podda and the Meghna. এই মৌসুমি সময়ে, মৌসুমি ঋতুতে অনেক নদী হুমকির মুখে পড়ে আর থ্রেটেন এই বড় শক্তিশালী নদীগুলোর দ্বারা, যেগুলোর মধ্যে আছে আমাদের যমুনা, পদ্মা এবং মেঘনা। It is estimated that river erosion makes at last 1 lakh people homeless every year in Bangladesh. হিসাব করে, এস্টিমেট করে বা হিসাব করে আমরা দেখছি যে এই নদী ভাঙনের কারণে বাংলাদেশে প্রতি বছর অন্তত 1 লাখ মানুষ হোমলেস বা গৃহহীন হয়ে পড়ে। In fact, river erosion is one of the main dangers caused by climate change. প্রকৃতপক্ষে এই রিভার ইরোশন বা নদী ভাঙন হলো জলবায়ু পরিবর্তনের কারণে ঘটা বড় ডেঞ্জার বা বিপদগুলোর মধ্যে অন্যতম। If we can't take prompt actions to adapt to climate change, there will be thousands of more meherjans in our towns and villages every year. আমরা যদি প্রম্পট অ্যাকশান বা দ্রুত পদক্ষেপ নিতে পারি এই জলবায়ু পরিবর্তনের সাথে অ্যাডাপ্ট করার জন্যে বা খাপ খাইয়ে নেওয়ার জন্যে, অর্থাৎ আমরা যদি জলবায়ু পরিবর্তনের সাথে খুব দ্রুত খাপ খাইয়ে নিতে না পারি নিজেদেরকে, তাহলে প্রতি বছরই আমাদের শহর এবং গ্রামগুলোতে এই মেহেরজানের মতো হাজার হাজার মানুষ সৃষ্টি হবে বা মেহেরজানের মতো তারা বিপদে পড়তে থাকবে। ক্লাইমেট চেঞ্জের সাথে আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে। B. For each phrase below, choose the meaning that is closest to the meaning used in the text above. নিচের যে ফ্রেজ বা বাক্যের অংশগুলো আছে সেটার যে মিনিংটা আমরা আমাদের যে টেক্সটটা পড়ছি সেটার সাথে মেলে সেটা চুজ করতে বলছে। ফ্রেজ অর্থ বাক্যের অংশ। ইন প্যারাগ্রাফ 3 মাইটি রিভার্স মিন, প্যারাগ্রাফ 3-তে মাইটি রিভার বলতে কি বোঝানো হয়েছে? Rivers that have huge volumes of water and very strong currents. এখানে মাইটি রিভার বলতে বোঝানো হয়েছে সেই নদীগুলো যেগুলোর ভলিউম বা পানির আয়তন অনেক বেশি, নদীগুলো অনেক বড়, এক পাড় থেকে আর এক পাড় দেখা যায় না, সমুদ্রের মতো লাগে, এবং এই নদীগুলোর আছে ভেরি স্ট্রং কারেন্ট। কারেন্ট অর্থ এখানে স্রোত, অর্থাৎ নদীগুলো একদিকে পানি প্রচুর আর একদিকে স্রোতও খুব বেশি। স্রোতের কারণেই এটার ইরোশন হয় বা পাড়ে ভাঙন হয়। 2. Landed property means property in the form of a source of income to its owner. ল্যান্ডেড প্রপার্টি বলতে এখানে বোঝানো হয়েছে সেই প্রপার্টিগুলো যেগুলো তার ওনার বা মালিকের জন্যে একটা আয়ের উৎস বা একটা ফর্ম বা আকৃতি, একটা জিনিস যেখান থেকে এটার ওনারটা কিছু না কিছু আর্ন করতে পারে। 3. Whispering wind means wind that blows with a hissing sound. হুইসপারিং উইন্ড, হুইসপার বা ফিসফিস করা, আমরা বলি কানে কানে যে ফিসফিস করে আমরা কথা বলি একজন আরেকজনের সাথে, এটাকে আমরা বলি হুইসপার বা ফিসফিস করে কথা বলা। এখানে ফিসফিস করা বাতাস বলতে বোঝানো হয়েছে উইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড, যে বাতাসটা একদিক থেকে আরেক দিকে বয়ে যাচ্ছে এবং এখানে শোঁ শোঁ শাঁ শাঁ করে একটা হুইসপার বা ফিসফিস করে কথা বলার মতো শব্দ হচ্ছে। 4. Dancing flames means flames that are made unstable by the blast of air. ডান্সিং ফ্লেম বা নাচতে থাকা শিখা, মেহেরজানের চুলার যে আগুনের কথা বলা হয়েছে বইতে, এটার অর্থ হলো ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল, আগুনের সেই শিখাগুলো যেটাকে অস্থির করে ফেলছে, দি ব্লাস্ট অফ এয়ার,
ব্লাস্ট মানে আমরা জানি সাধারণত বিস্ফোরণ, এখানে ব্লাস্ট মানে বাতাসের ঝাপটা। C. Ask and answer the following questions in pairs. জোড়ায় প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। প্রথমে কি বলছে, হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস। মেহেরজান তার মিল বা খাবার রান্না করার জন্যে আগুন তৈরিতে, মেক ফায়ার রান্না করার জন্য আগুন তৈরিতে কি ব্যবহার করে? A. Meherjan uses dry leaves, straw, small sticks to make fire for cooking her meals. মেহেরজান শুকনো পাতা, স্ট্র বা খড়, ছোট খড়ি বা কাঠের টুকরো, এগুলো তার খাবার তৈরি করার জন্য চুলা জ্বালাতে ব্যবহার করে। B. What property did Meherjan lose due to river erosion? লস না, লুজ। মেহেরজান নদী ভাঙনের কারণে তার কি কি সম্পদ হারিয়েছিল? Meherjan lost her family, arable land, cattle, house, trees, vegetable garden, and a bamboo bush due to river erosion. মেহেরজান নদী ভাঙনের কারণে তার পরিবার, চাষযোগ্য জমি, গবাদি পশুর পাল, ঘরবাড়ি, গাছপালা, সবজি বাগান, বাঁশের ঝাড় সব কিছুই হারিয়ে ফেলেছিল। C. What do you know about Meherjan's family? মেহেরজানের পরিবার সম্বন্ধে তুমি কি জানো? Meherjan's family was a happy family once, but over the years, মেহেরজানের পরিবার একসময় একটা সুখী পরিবার ছিল, she lost her husband and her family to diseases that cruel hunger and poverty brought to the family. কিন্তু সময়ের সাথে সাথে সে এই নদী ভাঙনের কারণে তার পরিবারে দারিদ্র্য দেখা দিছে, তার পরিবার হাঙার বা ক্ষুধায় ভোগা শুরু করছে এবং সেই কারণে তারা ডিজিজে অ্যাফেক্টেড হয়েছে এবং তারা সবাই একে একে মারা গেছে এবং তার পুরো পরিবারটা দরিদ্র হয়ে পড়ছে। Now she is the only one left to live on with the grave loss and the pain. এখন এই পরিবারের মধ্যে একমাত্র সেই বেঁচে আছে এই মানে গ্রেভ মানে কঠিন গ্রেভ লস, গুরুতর ক্ষতি এবং ব্যথা নিয়ে, যেটা গ্রেভ লস বা আনবিয়ারেবল লস, মানে এটা এত কষ্ট আর সহ্য করা যায় না, অসহনীয় কষ্ট। এই কষ্ট এবং ব্যথা, ক্ষতি, এগুলো নিয়ে মেহেরজান বেঁচে আছে একা একা। D. In which season is river erosion most likely to occur? কোন সময়টায় বা কোন মৌসুমে এই নদী ভাঙনটা সাধারণত ঘটে? In rainy season, river erosion is most likely to occur. নদী রেইনি সিজন বা বর্ষাকালে সাধারণত এই নদী ভাঙনটা হয়। এখানে একটা দা দিলে মনে হয় একটু মজবুত হবে। ইন দ্য রেইনি সিজন river erosion is most likely to occur. E. Why the phrase greedy Jamuna used to describe the river? যমুনা নদীটার কথা বলতে যে কেন লোভী যমুনা বলা হয়েছে? What greed do you notice in the description? এই বর্ণনার মধ্যে তুমি কি লোভটা দেখছো? The phrase greedy Jamuna is used to describe the river. নদীটার বর্ণনা দেওয়ার জন্য আমরা টেক্সটে লোভী যমুনা কথাটা বা গ্রিডি যমুনা কথাটা ব্যবহার করতে দেখেছি। Because during the monsoon, the Jamuna gradually consumed all the land and houses, trees, etc. কারণটা হলো এই মৌসুমী ঋতুতে বা এই বর্ষাকালে যমুনা ক্রমান্বয়ে এর আশপাশের জমিজমা, ঘরবাড়ি, গাছপালা সব কিছু খেয়ে ফেলে, হজম করে ফেলে। During each monsoon, many people who live beside the river bank, they are threatened by the mighty rivers like Jamuna, the Podda and the Meghna. এই প্রতি বছরই এই মৌসুমী ঋতুতে বা বর্ষাকালে অনেক মানুষ যারা নদীর তীরে বাস করে তারা হুমকির সম্মুখীন হয় এই বড় বড় নদীগুলোর দ্বারা, যেগুলোর মধ্যে আছে যমুনা, পদ্মা এবং মেঘনা। So the phrase greedy Jamuna is used to describe the river.
describe the devastating river. তাই এই ফ্রেজটা গ্রেডি যমুনা, লোভী যমুনা ব্যবহার করা হয়েছে এই টেক্সটের মধ্যে এই ধ্বংসাত্মক বা মারাত্মক রিভারটাকে বোঝানোর জন্য। এই রিভারগুলোর লোভের কোনো শেষ নাই, এরা এদের পাশে যা পায় সব কিছু এদের ভেতরে নিয়ে মানুষকে অনেক কষ্টের মধ্যে ফেলে দেয়। ওকে, ডিতে বলছে কমপ্লিট সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস ফ্রেজেস ফ্রম দ্য বক্স। নিচের বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে এই প্যাসেজটা সামারিটা পূরণ করতে বলছে। মেহেরজান ইজ আ টিপিক্যাল Meherjan is a typical slum dweller woman who lives in a slum. মেহেরজান একজন টিপিক্যাল, আগের থেকে যেটা চলে আসতেছে, মানে অন্য কারোর সাথে কোনো পার্থক্য নাই, একই রকম অন্যদের মতোই, এরকম একজন বস্তিবাসী মহিলা যে একটা বস্তিতে থাকে। She lost her shelter and properties due to the erosion of the river Jamuna. সে তার আশ্রয় এবং প্রপার্টি বা সম্পদ সব কিছু হারিয়ে ফেলেছিল ডিউ টু, এই কারণে, এই নদী ভাঙনের, যমুনা নদী ভাঙনের কারণে। She also lost her family. লস্ট হার ফ্যামিলি, সে তার পরিবারকেও হারিয়েছিল এই একই কারণে। Her husband had died of diseases caused by poverty and shortage of food. তার হাজব্যান্ড, তার স্বামীও মারা গেছিল এই দারিদ্র্যের কারণে, অসুখে আক্রান্ত হয়ে, এবং এই খাবারের স্বল্পতা বা শর্টেজ অফ ফুডের কারণে তারা দারিদ্র্য এবং খাবারের স্বল্পতার কারণে বা শর্টেজ অফ ফুডের কারণে তারা মারা গেছিল। ঠিক আছে, আচ্ছা। Now she is only a homeless like Meherjan. There are many. Now she is only a homeless. এখন সে একজন গৃহহীন মাত্র। Like Meherjan, there are many people who have become the victims of river erosion. এখন নাও শি ইজ অনলি আ ভিকটিম, এখন সে শুধু একজন শিকার। এই নাও শি ইজ অনলি, এটা কত, 4 না, 4 তো এটা না, 4 হলো হোমলেস, 5। আচ্ছা, হু হ্যাভ বিকাম দ্য ভিকটিম অফ, লাইক মেহেরজান দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য ভিকটিমস অফ রিভার ইরোশন। মেহেরজানের মতো আরও অনেক মানুষ আছে যারা এই নদী ভাঙনের শিকার হয়েছে। River erosion is still posing threats to the lives and properties of thousands of people. লিভস না, লাইভস, লাইফ এখান থেকে প্লুরাল লাইভস। রিভার ইরোশন ইজ স্টিল পোজিং থ্রেট। পোজ অর্থ কোনো কিছু দেখানো বা প্রদর্শন করার মতো। রিভার ইরোশন বা নদী ভাঙনটা এখনও বিভিন্ন অনেক মানুষের জীবনের প্রতি একটা, মানুষ এবং সম্পদের প্রতি, হাজার হাজার মানুষের জীবন এবং সম্পদের প্রতি একটা হুমকি। People living close to the rivers are the most likely victims of river erosion. মানুষ যারা নদীর খুব কাছাকাছি বাস করে তারা খুব সহজেই এই নদী ভাঙনের শিকার হতে পারে। Each year about 1 lakh people become homeless due to river erosion in Bangladesh. প্রতি বছর বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষ এই নদী ভাঙনের কারণে গৃহহীন হয়ে পড়ে। Meherjan's life is just one example of how climate change affects the lives of thousands of people. মেহেরজানের জীবন জাস্ট একটা উদাহরণ যে কিভাবে এই জলবায়ু পরিবর্তন হাজার হাজার মানুষের জীবনকে এফেক্ট বা প্রভাবিত করছে। ঠিক আছে, ওকে, ডিবেট, বিতর্ক করতে বলছে। ফর্ম 2 গ্রুপস অফ 3 or 4, 3-4 জন করে নিয়ে 2টা গ্রুপ করতে বলছে। ডিসাইড হুইচ গ্রুপ উইল স্পিক ফর অর এগেইনস্ট দ্য মোশন গিভেন বিলো। মোশন গিভেন বিলো মানে কি?
হ্যাঁ, হিউম্যান ক্যান ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার। মানুষ প্রকৃতির যে কোর্স বা কাজের ধারা সেটাকে পরিবর্তনের জন্য কিছুই করতে পারে না। এটা হচ্ছে এটার আমরা পক্ষেও অবস্থান, মানে প্রকৃতির যে কাজের ধারা সেটাকে কন্ট্রোলের জন্যে বা নিয়ন্ত্রণের জন্যে আমাদের কোনো কিছুই করার নাই। এর আমরা পক্ষেও থাকতে পারি, বিপক্ষেও থাকতে পারি, এরকম একটা অবস্থা। ইন ইউর গ্রুপ, তোমার গ্রুপে ফার্স্ট ডিসকাস অ্যান্ড নোট ডাউন 5-6 পয়েন্টস টু সাপোর্ট অর অপোজ দ্য মোশন। এটা কি মোশন হবে না নোশন হবে আমি বুঝতে পারতেছি না। মোশন তো আমি জানি যে এটা নোশন হওয়ার কথা। নোশন অর্থ ধারণা। ইন গ্রুপ ফার্স্ট অর্থাৎ এই আমি জানি নোশন মানে ধারণা, মোশনের সাথে এখানে কী মানে আছে আমি এখনও বলতে পারতেছি না, আমার দেখতে হবে। এনিওয়ে বলতেছে তোমরা যারা এটার পক্ষে, যে এই প্রকৃতির এই পরিবর্তনের সাথে বা তার যে কাজের ধারা এটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কোনো উপায় নাই। এক গ্রুপ এটার পক্ষে আর এক গ্রুপ বিপক্ষে। দেন সিলেক্ট দ্য স্পিকার্স ফ্রম ইচ গ্রুপ টু স্টার্ট দ্য ডিবেট। এটা বোঝার জন্য আমাদের জলবায়ু পরিবর্তনের কারণ কি এবং এর প্রতিকারের উপায়, এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। আমাদের এই চ্যাপ্টারটা ছিল নেচার এবং এনভায়রনমেন্ট, প্রকৃতি এবং পরিবেশ নিয়ে। বোঝা গেছে দেখি কীভাবে কাজটা আমরা করতে পারবো। আর তারপরে শুরু হয়ে গেল নেক্সট ডে। ওকে, থ্যাংক ইউ অল।